নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ বিমান হামলার ২৪ বছর পরেও ছড়িয়ে পড়ছে নানা তথ্য উপাত্ত। হামলার ইতিহাস ও গোয়েন্দা কর্মকর্তাদের কার্যক্রম নিয়ে নানা দিক উন্মোচন শুরু করেছে সাংবাদিক ও প্রামাণ্য চিত্রকারেরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরায়েলি গোয়েন্দারা, এমন দাবি করেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। এ নিয়ে শিগগিরই তিনি একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সম্প্রতি পিয়ার্স মর্গানের আনসেন্সর্ড নিউজ নামের এক অনুষ্ঠানে কার্লসন আরও দাবি করেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ক আরও মজবুত হয়েছে বলে মনে করে ইহুদিরা। টাকার ২০০২ সালে মার্কিন কংগ্রেসে বিনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের কথা উল্লেখ করেন। গণতান্ত্রিক দেশগুলোতে কখনো কখনো যুদ্ধের জন্য বাধ্য করতে বোমা মারার প্রয়োজন হয়, এমনকি 9/11-এর হামলাকে নেতানিয়াহু পার্ল হারবারে হামলার সঙ্গে তুলনা করেন। ইসরায়েলি আর্টস স্কুলের শিক্ষার্থীরাও এই হামলার বিষয়ে জানতেন বলে দাবি করেছেন কার্লসন। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা ওই মুহূর্তের ভিডিও করছিলেন। ২০০১ সালের আগে ও পরে ২০০-র বেশি ইসরায়েলিকে এসব কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছিল বলে দাবি করেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ।